ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আমি পিঠাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। শুকনা চালের গুঁড়া দিয়ে খুব সহজেই নরম তুলতুলে চিতই পিঠা কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। যাদের পিঠা হয় না তারা এই রেসিপিটি যদি ফলো করেন 100% আপনাদের সুন্দর ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানিটা একটু বেশি গরম নিতে হবে, তাহলে আপনার পিঠাটা ফুলবে এবং সুন্দরভাবে নরম হবে। আর এই পিঠাটা যখন আপনি ব্যাটারটা তৈরি করবেন খুব ভালোভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে। এই চালের গুঁড়াটা যত ভালো মাখানো হবে আপনার পিঠাটা কিন্তু ততটাই সফট হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি, রুটির একটা খামিরের মতো করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে 2-3 মিনিট এভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এটা যত ভালোভাবে মাখানো হবে আপনার পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, আপনাকে এটা খুব ভালোভাবে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে একটু একটু করে পানি দিতে হবে আর আপনাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এইভাবে করে করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা সবচাইতে বেশি ভালো হয় এইভাবে হাত দিয়েই মাখিয়ে নেবেন। হ্যান্ড উইক্স ছাড়াই হাত দিয়ে করবেন, তাহলে সুন্দর পারফেক্ট পিঠা হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন আমি এইভাবে একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু পানিটা গরম তাই আস্তে আস্তে আপনাকে সাবধানে করে নিতে হবে, না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আস্তে আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে হাতের সাহায্যেই কিন্তু আপনাকে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আবারও বলছি, ব্যাটারটা যত ভালোভাবে আপনার মাখানো হবে আপনার পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এইভাবে করে করে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু 2-3 মিনিট ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে যদি হাত দিয়ে আপনি ফেটিয়ে নেন তাহলে কিন্তু পিঠাটা আরও পারফেক্ট হবে। আমি এখানে সামান্য আরও একটু পানি দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সব সময় চেয়েছি সহজ সহজ এবং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এবং সহজ করেই দেখাতে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম থাকবে। এই রেসিপিটি একেবারে হুবহু যদি ফলো করে আপনারা পিঠা করেন আশা করি আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। যারা পিঠা বানাতে পারেন না তারাও পিঠা বানাতে পারবেন খুব সহজেই। এভাবে আমি 5 মিনিট রেখে দেব। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এমন হবে। এখন আমি চলে যাব চুলার পাড়ে। চুলার উপরে আমি একটি মাটির খোলা বসিয়ে দিয়েছি চিতই পিঠার। এখানে আমি সামান্য হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে।
লোতে দিয়ে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। পারফেক্ট একটা পিঠা হয়েছে। আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খুব সহজেই কিন্তু উঠিয়ে গিয়েছে। আমি একটা জালির উপরে সামান্য একটু তেল নিয়ে এটাকে একটু মুছে নিলাম। এখন আবারও একটি পিঠার ব্যাটার দিয়ে দেব আমি, দিয়ে আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেবেন, কিন্তু এরপরে আর ঢাকনাটা খোলা যাবে না। আবারও পিঠাটা আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার সব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি।